তোমরা কি জানো যে একই তাপমাত্রা কিন্তু আমরা আলাদা আলাদা রকম ভাবে 3 রকম ভাবে তাপমাত্রার মানটা লিখতে পারি। একটা হচ্ছে কি সেলসিয়াস, একটা ফারেনহাইট, একটা কেলভিন। এবং অনেক সময়তে অনেক ধরনের তাপমাত্রার বর্ণনা দেওয়ার সময় বা তাপমাত্রার পরিমাপ লেখার সময় কিন্তু 2-3 ধরনের স্কেল ব্যবহার হয়। আমরা যেহেতু সাধারণভাবে জানি যে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি থার্মোমিটার। এবং এই থার্মোমিটার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কি ক্লিনিক্যাল, একটা হচ্ছে ল্যাবরেটরিয়াল। মানে একটা ল্যাবরেটরিতে থাকে, একটা ক্লিনিক্যাল ডক্টরের কাছে থাকে। তো এই স্কেলের মধ্যে বা এই থার্মোমিটারের মধ্যে কিন্তু 3টি স্কেল থাকে। কয়টি? 3টি। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। আমরা সাধারণত সেলসিয়াসটাই জানি, সাধারণত সবসময় সেলসিয়াসটাই জানি আমরা। বা ডক্টরও বলে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোনো ডক্টর বা কেউ কিন্তু আমাদের ফারেনহাইট সম্বন্ধে বলে না, তাই না? তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের স্কেল লেখা হয়। যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস, যদি তাপমাত্রা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই তাপমাত্রাকে আমরা ফারেনহাইটে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে 77 ডিগ্রি ফারেনহাইট। আবার যদি কেলভিনে লিখি তাহলে সেটা হয়ে যাবে 298 কেলভিন। তাহলে তাপমাত্রা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এবং এই থার্মোমিটার হচ্ছে 3টি স্কেল। কয়টি স্কেল? এই সবের কনফিউশনের আজকে আমরা আলোচনা করব তাপমাত্রার বিভিন্ন পরিমাপ সম্বন্ধে। তাপমাত্রার বিভিন্ন পরিমাপ, তোমরা সমস্ত কনফিউশন তোমাদের দূর হবে। তোমরা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথমে কি বলছে যে তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল বা মাত্রা প্রচলিত আছে। প্রধানত সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল ব্যবহার করা হয়। মানে অনেক ধরনের অনেক ধরনের স্কেল প্রচলন রয়েছে মানে কি অনেক ধরনের স্কেল ব্যবহার হয়। কিসের জন্য? তাপমাত্রার পরিমাপের জন্য বা পরিমাপকে লিখার জন্য। সাধারণত কি একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল। তাহলে আমরা এক এক করে সেগুলো আলোচনা করব। নিচে সেগুলোরই আলোচনা হয়েছে। 1 নম্বরে কি যে সেলসিয়াস স্কেল বলতে যেটা সি দিয়ে বোঝানো হয়। ধরুন আমরা যদি বলি যে 110 ডিগ্রি, তাহলে 110 এখানে উপরে একটাই দিলাম, এটা হলো কি ডিগ্রি, এটা হলো ডিগ্রির সাইন, তারপরে সি মানে সেলসিয়াস। ঠিক আছে? তো বলছে কি এই স্কেল জলের স্বাভাবিক হিমাঙ্ক, মানে জলের স্বাভাবিক যেটা তাপ, বা হিমাঙ্ক মানে কি শীত বা ঠান্ডার পরিমাণ, বা তাপহীন সেটা হচ্ছে কি 0 ডিগ্রি। মানে তাপমাত্রা যদি স্কেলের মধ্যে 0 ডিগ্রিতে যায় তার মানে কি হিমাঙ্ক রয়েছে, ঠান্ডা রয়েছে, শীতল রয়েছে জলটা। এবং স্বাভাবিক স্ফুটাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জল যখন ফুটন্ত অবস্থায় জল পৌঁছায় তখন জলের তাপমাত্রা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে জলের যখন ফুটন্ত অবস্থা থাকে সেটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। এবং স্বাভাবিক যেটা জলের তাপমাত্রা থাকে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলে। তারপরে কি বলছে যে এই দুই বিন্দুর মধ্যে 100টি সমান ভাগে ভাগ করা হয়েছে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলটাকে 100 ভাগে সমান ভাগে ভাগ করা হয়েছে। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে সমান ভাগে কয়টি ভাগ? 100টি ভাগ। তারপরে সাধারণভাবে আবহাওয়া ও দৈনন্দিন তাপমাত্রা পরিমাপে এই স্কেল ব্যবহার করা হয়। মানে স্বাভাবিকভাবে যদি আমরা তাপমাত্রা মাপতে যাই, ডক্টর কাছে হোক বা আবহাওয়ার তাপমাত্রা হোক, সাধারণভাবে দৈনন্দিন জীবনে যে তাপমাত্রা মাপার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই সেলসিয়াস স্কেলটাই বেশি ব্যবহার করা হয়। কোন স্কেলটা? সেলসিয়াস স্কেলটা। এটা কিভাবে মাপা হয়? যে থার্মোমিটার রয়েছে, থার্মোমিটারের মধ্যে যে এটা ধরে নিলাম আমরা থার্মোমিটার, এর মধ্যে সেলসিয়াস যেটা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি যে স্কেল মাপ দেওয়া থাকে। যেমন আমাদের কাছে যেগুলো আমরা ম্যাথমেটিক্যাল স্কেল ব্যবহার করি সমান মাপ থাকে, ঠিক তেমনই থার্মোমিটারের মধ্যে 100টি সমান ভাগ থাকে। কোন স্কেলে এটা? ডিগ্রি সেলসিয়াস স্কেলে সমান ভাগে 100টি ভাগ থাকে। এবং এই 100টি ভাগের মধ্যে থার্মোমিটারের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটা অল্প উষ্ণ বা গরম পেলে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। ওই হিসাবে বোঝা যায় যে শরীরে বা তাপমাত্রা কেমন রয়েছে, তাপমাত্রা কি পরিমাণে রয়েছে বা তাপমাত্রা মাপা হয়। তারপরে 2 নম্বর বলছি কি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের সংকেত কি? ডিগ্রি, সাইনিং এবং এফ। অর্থাৎ এটা হচ্ছে কি ফারেনহাইটের নিশান বা চিহ্ন।
ফারেনহাইট কি বলছে যে এই স্কেলে জলের স্বাভাবিক হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কত ডিগ্রি ফারেনহাইট? 32 ডিগ্রি। জলের হিমাঙ্কটা মানে জলের তাপহীন অবস্থায় ফারেনহাইট স্কেলে দেখাবে 32 ডিগ্রি ফারেনহাইট। এবং যখন উত্তপ্ত হয়ে যাবে, জল ফুটে যাবে, তখন তাপমাত্রা হবে জলের ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা সেলসিয়াস স্কেলে কি জানলাম যে জলের স্বাভাবিক হিমাঙ্ক অবস্থা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস, এবং জল যখন ফুটন্ত অবস্থা যায় তখন সেটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে আলাদা। জলের স্বাভাবিক অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং জল যখন ফুটন্ত অবস্থায় পৌঁছে যায় সেটা হচ্ছে কি 212 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কি বলছে যে এই দুটি বিন্দুর মধ্যে 140টি সমান ভাগে ভাগ করা হয়েছে। ফারেনহাইট স্কেলে স্বাভাবিক যে ভাগটা, যেটা সেলসিয়াস স্কেলে জানলাম যে 0 থেকে 100 পর্যন্ত সমান 100টি ভাগ রয়েছে, ফারেনহাইট স্কেলে কিন্তু 140টি সমান ভাগ রয়েছে। তারপরে কি বলছে, প্রধানত যুক্তরাষ্ট্রে এই স্কেল ব্যবহার করা হয়, আমাদের এখানে না, যুক্তরাষ্ট্রে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এই স্কেল ব্যবহার করা হয়। কোন স্কেলটি? ফারেনহাইট স্কেলটি ব্যবহার করা হয়। ফারেনহাইট স্কেলে জলের স্বাভাবিক হিমাঙ্ক অবস্থা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং জল ফুটন্ত অবস্থায় পৌঁছালে সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবং এই স্কেলের মধ্যে সমান ভাগে 140টি ভাগ রয়েছে, এবং এই স্কেলটি সাধারণত যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর হচ্ছে কি কেলভিন। কেলভিনের সাইনিং হচ্ছে শুধু কে, এটাই হচ্ছে কি কেলভিন স্কেলের চিহ্ন। এখানে কি বলছে যে এই স্কেলের শূন্য বিন্দু হলো পরম শূন্য -273.15 ডিগ্রি সেলসিয়াস। -273.15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কেলভিন স্কেলের কি বিন্দু, জিরো বিন্দুর এটা একটি মান। তারপরে কি বলছে যে জলের স্বাভাবিক ফুটাঙ্ক হচ্ছে 373 কেলভিন। অর্থাৎ জল যখন ফুটন্ত অবস্থায় থাকবে তখন সেই জলের কেলভিন স্কেলে যেটা তাপ উঠবে সেটা হচ্ছে কি 373 কেলভিন। তারপরে কি বলছে যে এই স্কেল বৈজ্ঞানিক কাজে ও তাপ গতিবিজ্ঞানে ব্যবহার করা হয়। স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক অবস্থায় কিন্তু এই স্কেল ব্যবহার করা হয় না। কোন স্কেলটি? সেটা হচ্ছে কি কেলভিন স্কেল। তাহলে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, এবং এই স্কেল হচ্ছে 3টি। থার্মোমিটারে কয়টি? 3টি। একটা হচ্ছে কি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে কেলভিন। অর্থাৎ একই তাপকে আমরা 3 রকম ভাবে লিখতে পারি, একটা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কনফিউশন, বা অনেকেরই কনফিউশন থাকে যে কি এটা, ফারেনহাইটটা কি, সেলসিয়াসটা কি এবং কেলভিনটা কি। এই সমস্ত গুলো হচ্ছে কিন্তু তাপমাত্রা মাপার একটি স্কেল। আমরা সাধারণত যেটা জানি বা আমাদের দেশে যেটা প্রচলন রয়েছে বা আমরা যেটা সম্মুখীন হই সেটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণত ডক্টরের কাছে গেলে ডক্টর থার্মোমিটার আমাদের শরীরে স্পর্শ করান, এবং থার্মোমিটারের মধ্যে যে লিকুইড ফর্মে যেটা থাকে সেটা উত্তপ্ত বা গরম হলে সেটা একটা দৈর্ঘ্য বা একটা মাত্রার মধ্যে পৌঁছে যায়, তখনই বোঝা যায় যে শরীরের তাপমাত্রা কিরকম রয়েছে। থার্মোমিটারের মধ্যে সেলসিয়াসে জিরো জিরো থেকে 100টি ভাগ রয়েছে, 100টি সমান ভাগ রয়েছে, এবং ফারেনহাইট স্কেলে সমান ভাগ রয়েছে 140টি। এবং সাধারণত এই ফারেনহাইট ব্যবহার করা হয় কোথায়? যুক্তরাষ্ট্রে। এবং কেলভিনটা হচ্ছে বৈজ্ঞানিকদের গবেষণার জন্য এই কেলভিন স্কেল ব্যবহার করা হয়। তাহলে এই ছিল তোমাদের, যদি কনফিউশন থাকে তোমরা মনোযোগ সহকারে দেখো, নোট তৈরি করো, এবং এর থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারো, প্রশ্ন সলভ করতে পারো। এবং এই ক্লাসকে তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের এই থার্মোমিটারের মধ্যে যে 3টি স্কেল সম্বন্ধে যে কনফিউশন বা জিজ্ঞাসা, তোমরা আশা করি এর সমস্ত উত্তর এই ক্লাসে পেয়ে যাবে।